हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে শেয়ার করব, যেটা কালকেই বিভিন্ন পেপারে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা সংবাদ মাধ্যমে তোমরা দেখেছো যে 8th পে কমিশন নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্র সরকার নিয়েছে। এবং এই সিদ্ধান্ত কিন্তু নেওয়ার পরে যে সরকারি কেন্দ্রীয় সরকারি বিশেষ করে যারা কর্মরত তাদের কিন্তু চাকরির যে বেতন বৃদ্ধি সেটা কিন্তু একটা অনেক পরিমাণ বা হিউজ পরিমাণ বেড়ে গেছে। এবং সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু এটা একটা বড় পদক্ষেপ, যেটা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তো চলো আমরা ডিটেলস জানবো যে এটার বিষয়টা কী রয়েছে এবং রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি কবে হবে, রাজ্যে ডিএ মামলার শুনানি কবে, রাজ্য সরকারি কর্মচারীদের কী বেতন বৃদ্ধি পেতে চলেছে, এই সম্পূর্ণ তথ্যগুলো আমরা এক এক করে শেয়ার করব। তো প্রথমেই বলবো, যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করো, কারণ অনেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না ভিডিওগুলো এবং শেয়ার করছো না। তো অবশ্যই বলবো, একটা ছোটো চ্যানেল হতে পারে কিন্তু এখান থেকে সঠিক তথ্য, অথেন্টিক নিউজ ছাড়া কোনো কিছু এখানে পাবে না এবং ফালতু বক্তব্য এখানে কোনো কিছু বলা হয় না। তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করে রাখো, যাতে করে এই ধরনের চাকরির আপডেট বা কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশান বা যে কোনো সরকারি যে প্রকল্প ইত্যাদি সম্বন্ধে তোমরা এখানে পাবে। আর যারা 2022 স্টেট ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছ বা আদার্স যে কোনো ডাব্লিউপি, কেপি, পিএসসি ক্লার্কশিপ, মিসেলিনিয়াস, ডাব্লিউবিসিএস, প্রিলি, এই সমস্ত এক্সামের প্রিপারেশন কিন্তু এখান থেকে করানো হয়। তো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো। তো দেখো, আজকের বিষয়টা সেটা হচ্ছে যে 8th পে কমিশন কিন্তু কেন্দ্রীয় সরকারের ঘোষণা হয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা 50 লক্ষ কেন্দ্রীয় যে সরকারি কর্মচারী তাদের কিন্তু বেতন সংশোধনের জন্য অষ্টমতম যে বেতন কমিশনের বাস্তবায়নে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, এবং 16 জানুয়ারি বৃহস্পতিবার এই বিষয়ে ঘোষণা করেছেন, অর্থাৎ কালকেই। ওকে, নেক্সট বলছে কি না, 8th পে কমিশন অর্থাৎ অষ্টম কমিশন বাস্তবায়ন শুধুমাত্র বেতনের দিকে পরিচালিত করবে না, এটি কেন্দ্রীয় যে সরকারি কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে মহার্ঘ ভাতার অর্থাৎ ডিএরও কিন্তু সমন্বয় রয়েছে, অর্থাৎ কেন্দ্র সরকারের যে ডিএ সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখানে দেখো আরও ডিটেলস দেওয়া রয়েছে আরেকটা, যে 8th পে কমিশন বা অষ্টমতম কমিশন 65 লক্ষ কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্তদের পেনশন এবং ভাতাও কিন্তু সংশোধন করবে, অর্থাৎ যারা রিটায়ারমেন্ট রয়েছে তাদের বা রিটায়ারমেন্ট হতে চলেছে তাদের কিন্তু পেনশন ভাতা এটার ক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি করবে। সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে তাদের বেতন স্কেলের সংশোধন আশা করছিলেন, যা এখন 8th পে অর্থাৎ অষ্টমতম বেতন কমিশনের সেটআপের মাধ্যমে কিন্তু সম্ভব হবে। অর্থাৎ কেন্দ্র সরকার তো বোঝা গেল যে ডিএ মামলার ক্ষেত্রে বা ডিএ বৃদ্ধি বা এই অষ্টম পে কমিশন চালু করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডল এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তো রাজ্যের ক্ষেত্রে কী অবস্থা সেটা আমরা একটু জানবো। তো তোমরা আগেই জানো যে এর আগে কিন্তু 7 তারিখে ডিএ মামলা, ওবিসি মামলা এবং ডাব্লিউবিএসএসসি যে 26 চাকরি বাতিল মামলা, এই তিনটারই কিন্তু শুনানি ছিল। তো যেখানে এসএসসি মামলার কিন্তু শুনানি পিছিয়ে গেছে আরও 15 তারিখের পর, আবার সেটা 27 তারিখ ঘোষণা হয়েছে। ওবিসি কেস মামলা 28 তারিখ এবং 29 তারিখ ফাইনাল হিয়ারিং বলে একটা শোনা যাচ্ছে। তো এবারে ডিএ মামলাও কিন্তু ছিল এবং ডিএ মামলা কিন্তু শেষ মুহূর্তটায় আলোচনা হয় বা সুপ্রিম কোর্টে কিন্তু বিষয়টা ওঠে। তো এই ডিএ মামলা দেখো বিষয়টা যেটা 45 নম্বরে দেখো এসএলপি দেওয়া রয়েছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস কনফারেন্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট বেঙ্গল। অর্থাৎ এখানে 45 নম্বরে কিন্তু হিয়ারিং ছিল এবং যেটা দুপুর 2টোর পরে যখন শুনানি হয় সেটা কিন্তু প্রায় 4টা সাড়ে 4টা পর্যন্ত হয়, কিন্তু সেখানে সঠিক কিছু তথ্য বা কিছু ব্যাপারের জন্য সেগুলো সেই মুহূর্তে শুনানি সম্পূর্ণ হয়নি, এবং যার জন্য পরবর্তী শুনানি কিন্তু একটা ডেট দেওয়া হয়, যেটা হচ্ছে 25/3/2025, অর্থাৎ 25শে মার্চ 2025 সালে কিন্তু এই ডিএ মামলার কিন্তু দেখো এসএলপি হয়েছে এবং এসএলপি মামলা কিন্তু ডিএ মামলার শুনানি হবে 25 তারিখে। তো আদৌ কি রাজ্য সরকারের যে ডিএ মামলা নিয়ে বিভিন্ন কেস এটারও চলছে এবং অনেক দিন বা দীর্ঘদিন ধরেই এই মামলা চলার ফলে যারা চাকরিপ্রাপ্ত রাজ্যের কর্মচারী তাদের কিন্তু ডিএ নিয়ে একটা সমস্যা রয়েছে, যার ফলে কিন্তু তাদের বেতন বৃদ্ধি নিয়ে বারবার কিন্তু হাইকোর্ট বলে, সুপ্রিম কোর্টে বলে, বিভিন্ন জায়গাতে গেছে। তো এখনও পর্যন্ত কিন্তু এই মামলার সুরাহা কোনো হয়নি বা শুনানি সঠিক হয়নি, যা হয়েছে দিনের পর দিন কিন্তু একটার পর একটা তারিখ পড়েছে। তো দেখা যাক, এরপর নেক্সট শুনানি কিন্তু 25 তারিখে ঘোষণা করা হয়েছে এবং এই শুনানি আশা করছি কিন্তু মনে হচ্ছে দুপুরের পরেই কিন্তু হবে, কারণ এখানে বিচারপতি জানতে চেয়েছিলেন যে এখানে সমস্যার কী কী রয়েছে বা আদৌ ডিএ মামলার ক্ষেত্রে স্টেট কী বলতে চাইছে, তারপরে স্টেটেরদের ক্ষেত্রে থেকে যে মানে রিপোর্ট, সেই রিপোর্ট কী বলতে চাইছে, এই সমস্ত কিছু খতিয়ে দেখার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে 25 তারিখে। এবং যেহেতু একটু লং টার্ম রয়েছে, দিন একটু অনেক দিন রয়েছে, সেক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু যদি
এখানে সরকারের একটা পদক্ষেপ দেখা যায় বা কেসটা যদি ভালোভাবে যদি শোনা হয় বা জানা যায়, তাহলে কিন্তু একটা সুরাহা পাওয়া পেতে পারে বা যেতে পারে। তো 25 তারিখ কিন্তু এর নেক্সট শুনানি হবে, এটা কিন্তু মনে রাখবে। রাজ্যের ডিএ মামলা নিয়ে এই মুহূর্তে কোনো কিছু সেরকম আপডেট নেই, শুধু এটাই আপডেট যে 25 তারিখ নেক্সট শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, 25/3/2025। সেদিনে সমস্ত তথ্যটা কিন্তু উঠতে পারে সুপ্রিম কোর্টে। আর কেন্দ্রীয় সরকারের যারা কর্মচারী তাদের ক্ষেত্রে একটা গুড নিউজ যে তাদের 8 পে কমিশন চালু হতে গেলে তাদের ডিএর ক্ষেত্রেও বা যারা পেনশন বা ভাতার যেটার ব্যাপারে সেটাও কিন্তু সংশোধন হবে, এবং অবসরপ্রাপ্তদেরও জন্য কিন্তু এই 8 পে কমিশন চালু হতে পারে বা লাগু হতে পারে, এটাই কিন্তু জানা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের যে 16 জানুয়ারির বক্তব্য তার মধ্য দিয়ে। তো এটাই ছিল তোমাদের আজকের আপডেট। আবার নতুন কিছু আপডেট পেলে তো অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব। তো চ্যানেলে যুক্ত থাকো, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে চ্যানেলের পাশে থাকার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে থাকো। এবং যারা বিভিন্ন চাকরির এক্সামের প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে যারা WB টেট 2022, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করতে পারো, বা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু যে পিডিএফগুলো ক্লাসগুলো করায় তার পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পাবে। সাথে সাথে ভিডিওগুলো বলো প্রথম থেকে দেখা শুরু করো, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক, ভিডিওগুলোর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজেও কিন্তু তোমরা সকলে যুক্ত হয়ে যাবে। ওখান থেকে কিন্তু তোমরা এই আপডেটগুলো পেয়ে যাবে বিভিন্ন পোস্টের মধ্য দিয়ে, তো ওখানেও যুক্ত হয়ে থাকো। তো এখানে ভিডিওটি শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ, জয় হিন্দ।